সব ভুলে পর্ণার কথা দান করলো অয়ন। এদিকে ঈশার তুহিনার কথা শুনে ফেললো পর্ণা। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পুটি আর পর্ণা গিয়ে অভিষেককে বাঁচিয়ে নেয়। তারপর দেখা যাবে পুটি আর অভিষেক দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর যখন মারতে যায় গুন্ডাগুলো, তখনই অভিষেক সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারে। ঠিক তখনই দেখা যাবে পুলিশ অফিসার নিলয় পুলিশ থেকে ফোর্স নিয়ে এসে তাদেরকে ধরিয়ে নিয়ে যায়। আর তারপর দেখা যাবে দৌড়ে অভিষেকের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে পর্ণা বলতে থাকে, অভিষেক, পুটি, তোরা ঠিক আছিস তো? তোদের কারো লাগেনি তো? আর অভিষেক, তোমার শরীর এখন কেমন আছে? আর তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনারা নিশ্চয়ই ঠিক আছেন। তারপর পুটি বলতে থাকে, কি করে হলো এসব? কি করে হলো? আমাদের অবস্থা ওখানে কি হয়েছিল তো সেটা তুমি বুঝতে পারছো? জানো? বলে পুটি খুব কাঁদতে থাকে, আবারও জড়িয়ে ধরে। এমন ভালোবাসা পেয়ে অভিষেক ধন্য হয়ে যায়। যখন বলে, দেখো, আমার তো কিচ্ছু হয়নি, আমাদের জন্য মৃত্যু আমাকে আজকে স্পর্শ করতে পারেনি। পর্ণা তখন বলে, অভিষেক, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তোমার জীবনটা এখন জড়িয়ে আছে। এই সমস্ত কথা তুমি একদম ভাববে না, মুখেও আনবে না। আর তখন বলে, কে করলো এই কাজটা আর কারা আছে নিলয়, ওদেরকে এক্ষুনি ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর তারপর নিলয় বলতে থাকে, কিন্তু স্যার, আপনাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপর সব হবে। আর তখন অভিষেক বলে, এবার মনে হচ্ছে তোমাকেও একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। পর নিলয় হেসে দেয়। একে দেখা যাবে অভি বলতে থাকে, শ্রী, তোমার জন্য আজকে আমি নতুন একটা জীবন পেয়েছি। ওইদিকে পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে, চলো এবার আমাদেরকে এক্ষুনি যেতে হবে। এই বইকে নিয়ে বাড়িতে চলে যায় পর্ণা। কৃষ্ণা খুব চিন্তা করতে থাকে আর বলে, ও বাবুর বাবা, কি হলো ওদিকে, কি করে? আর তখন বলে, ওদিকে কি একবার ফোন করব, অভিষেককে খুঁজে পাওয়া গেল কি না, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই দেখা যাবে অম্লান এসে দৌড়ে আসলে সবাই তখন বলতে থাকে, এই তুমি ঠিক আছো? তখন অম্লানের বাবাও আসে। তারপর বলতে থাকে, বাবা, তুমি খুঁজতে গিয়েছিলে? তখন বলে, হ্যাঁ, খুঁজতে গিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে মাঝ রাস্তায় শরীরটা খারাপ লাগছিল বলে ফিরে এলাম। ওর মা কোথায়? তারপর সৃজনের বাবা বলতে থাকে, পর্ণার পুটি তো কাউকে না নিয়েই বেরিয়ে গেল অভিষেককে খুঁজতে। অয়ন এসে বলতে থাকে, ঠাকুরমশাই, আপনি একটা কাজ করুন, এই বিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে গুটিয়ে পড়ুন। মনে হচ্ছে আজকে বর আর সময় মতো এসে পৌঁছতে পারবে না, আজকে হচ্ছে না। আর তখন খুব খুশি হয়ে যায়। ঈশা তখন বলতে থাকে, একদম ঠিক কথা, তার মানে পর্ণাদের কাছে যেই ফোনটা এসেছিল সেটা ভুল। পরে দেখা যাবে পর্ণা পুটি চলে আসে, এসে বলতে থাকে, দাঁড়ান ঠাকুরমশাই। তখন কৃষ্ণা দৌড়ে যায় আর গিয়ে বলতে থাকে, পর্ণা, নিয়ে এসেছো ওদেরকে? এসো এসো। আর এই বলে এখন দেখা যাবে পর্ণা বলতে থাকে, ঠাকুরমশাই, বিয়ে আজকেই হবে আর এই লগ্নেই হবে। দেখা যাবে তুহিনা খুব খুশি হয়ে যায়। ঈশা মনে মনে বলছে, এটা কি করে হতে পারে? পর্ণা এবারও জিতে গেল। বলতে থাকে, আর কোনো বাধা নেই ঠাকুরমশাই, আপনি বিয়ের প্রস্তুত করুন। এদিকে অভির বাবা বলছে, কি টেনশনে পড়ে গিয়েছিলাম, কি করে হলো এমনটা? বলতে থাকে, আচ্ছা, তোর মাকে কি জবাব দিতাম সেটা তুই একবার ভেবে দেখেছিস? বাবা, তুই ঠিক আছিস তো? আর তখন অভি বলতে থাকে, আচ্ছা বাবা, তুমি আমার কথা ছাড়ো, তুমি ঠিক আছো তো? বলতে থাকে, তোকে দেখে একদম ফিট হয়ে গেছি। অভিষেক বলতে থাকে, যাক ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্নগুলো আমাকে করলে সেগুলোর উত্তর কিন্তু আমার কাছে নেই বাবা। যে ঘটে গেল, কোত্থেকে ঘটে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর অম্লান তো গাড়িতেই ছিলাম, তারপর অম্লান মাঝ রাস্তায় বলল ওয়াশরুমে যাবে। এরপর যখন ও চলে গেল, আমি শ্রীপর্ণার সাথে কথা বলছিলাম, হঠাৎ করে হেলমেট পরে কেউ এসে কোনো একটা স্প্রে মারে, তারপর আমি অজ্ঞান হয়ে যাই আর সমস্তটাই খুলে বলে। এরপর অম্লান বলতে থাকে, হ্যাঁ, আমিও তো ফিরে এসে দেখি দাদা নেই এবং কি ড্রাইভারটাও অজ্ঞান হয়ে গেছে। আর তখনই দেখা যাবে পর্ণা বলতে থাকে, কিন্তু এই খবরটা তো তোমার সঙ্গেই আমাকে দেওয়া উচিত ছিল, তুমি তো সঙ্গে এই খবরটা দিলে না। অম্লান কথা কাটানোর জন্য বলতে থাকে, আসলে আমি তো একা পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না, এর জন্য আমি কিছু বলে উঠতে পারি। তারপর অম্লান কথা কাটিয়ে নেয় কোনো রকম, যে কি করে ভাববো আমি যে শেষ মুহূর্তে এমনটা হবে, আমি তো ভেবে উঠতেই পারছিলাম না, এই বলে কথা কাটিয়ে। এরপর দেখা যাবে অম্লান মনে মনে বলতে থাকে, কপালে যে কি আছে কে জানে। এদিকে দেখা যাবে অভিষেক বলতে থাকে, ঘটনাটা যেই করুক না কেন, এটা পরে তদন্ত করে জানা যাবে। আর তারপর এদিকে দেখা যাবে তুহিনা খুব ভয় পেতে থাকে, তার মাকে ভয় পেতে থাকে আর বলতে থাকে, এক্ষুনি আমাকে এখান থেকে কাটতে হবে, হয়তো আমি ধরা পড়ে যাব। এদিকে দেখা যাবে অভিষেক বলছে, নতুন জীবন পেয়েছি শুধুমাত্র পর্ণা আর ওনার জন্য, ওনারা সঠিক সময় আমাকে গিয়ে বাঁচিয়ে দিয়েছে। ওনারা যেভাবে ক্রিমিনালদের সাথে লড়েছে আমি জাস্ট হা করে দেখছিলাম।
কৃষ্ণা সবাই কথাটি শুনে খুব খুশি হয়ে যায়। আর তারপরে দেখা যাবে তুহিনা মনে মনে বলতে থাকে, যাক একদম ঠিক সময় খবরটা দিতে পেরেছি, নয়তো আজকে শেষ হয়ে যেত সবটা। আমি কিছুতেই চোখে দেখতে পারতাম না, তুই ভগবান আছেন, কিন্তু এখন আমাকে এখান থেকে যেতে হবে। তারপরে দেখা যাবে এদিকে অবির বাবা বলতে থাকে যে সবাই বলে স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। দেখ বিয়ের আগেই কিভাবে শ্রীপর্ণা তোর দায়িত্ব নিয়ে নিয়েছে, এরকম স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সৃজনের বাবা বলতে থাকে, শুধু নাতনি বলে বলছি না, নাতনি আমার বুদ্ধিমতী, প্রমাণ আপনারা পাবেন। তখন পর্ণা বলতে থাকে, তবে আমার জামাইও কিন্তু কম না, যেমন মেয়ে তেমন জামাই, বলে প্রশংসা করতে থাকে। জীবন এইভাবে একের অপরকে সাহায্য করবি, একজন আরেকজনের পাশে থাকবে। দেখা যাবে অয়ন বুবাইকে ডাক দিয়ে বলতে থাকে, বলছি কি নতুন কাকি মানে কোনো হাত গোনা টোনা জানে নাকি? তখনই কোনো বিপদ হয় ঠিক কায়দা করে বাঁচিয়ে নেয়, সময় মতো সেই জায়গায় গিয়ে হাজির হয়। তখন বলে, তোমার সমস্যাটা কি বলো তো বাবা, তুমি কি না কোনো দিনও বদলাবে না। আচ্ছা বাবা, উপরে তো মা গিয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি যাও না, ঘুমিয়ে পড়ো না। তারপরে দেখা যাবে এদিকে প্রুটি প্রশংসা করতে থাকে যে জানিস তো পুটি, আজকে আমি কিছু করতে পারতাম না যদি না ওই মহিলাটি আমাকে ঠিক সময় মতো ফোন না করতো। মহিলা কিন্তু একদম ঠিকঠাকই অ্যাড্রেসটা দিয়েছিল। মহিলাই কিন্তু আমাকে ফোন করে বলেছিল যে বিজয়নগরের একটা গোডাউনে অভিষেককে রাখা হয়েছে। তখনই দেখা যাবে এদিকে ঈশা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, এত মানে কনফিডেন্সলি অ্যাড্রেসটা কে বলতে পারে? ঠিকানাটা জানালো পর্ণাকে। এদিকে তুহিনা সেই মুহূর্তেই উপরে চলে যায়। আর তারপরে দেখা যাবে ঈশা বুঝে যায় যে তার মানে তুহিনাই এই কাজটা করেছে, ওকে দেখাচ্ছে মজা আজকে, এই বলে তুহিনার পিছে পিছে চলে যায়। বাড়ির সবাই সৃজনের কথা জিজ্ঞেস করতে থাকে। আর তারপরে সৃজনের কথা বলতে থাকে পর্ণা যে ওর একটা কাজ এসেছে আর আমাদের মধ্যে মাঝখানের রাস্তায় দেখা হয়। আর তখন সৃজন বলে যে কাজটা এসেছে কিন্তু ও যেতে চাইছিল না, কিন্তু এত ভালো একটা অফার, ও যদি নিজেকে গোছাতে চায় তাহলে তো ওকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? এর জন্য আমরা যেতে বলেছি। আর ও তখন সেখান থেকে চলে যায়, সবাইকে সেটা খুলে বলে ও ভালো থাকুক, ওর নিজের জীবনটা লাইফটা গুছিয়ে নিক, এটাই আমরা কামনা করি। দেখা যাবে ঈশা উপরে এসে তুহিনাকে বলতে থাকে, এই কাজটা তুই করেছিস তাই না, তুই করেছিস? তখন তুহিনা বাধ্য হয় যে হ্যাঁ আমি করেছি, কিন্তু মা আমি চাই না যে একটা মানুষ খুন হয়ে যাক। হ্যাঁ আমার অনেক রাগ ছিল। তখন বলে কি বলছিস কি, তুই তো চেয়েছিলি এই বিয়েটা ভেঙে যাক? তখন বলে হ্যাঁ মা চেয়েছিলাম, কিন্তু আমি তার জন্য চাই না যে একটা মানুষ খুন হয়ে যাক। আমি চেয়েছি, কিন্তু এখন সত্যি আমি অর্পণকে দেখে আমার খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারছিলাম না, আর আমি সহ্য করতে পারবো না। ও কাঁদলে আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না, নিজেকে আটকে রাখতে পারি না। আর তারপর বলতে থাকে, তার মানে তুই ওকে ভালোবেসে ফেলেছিস? এরপর বলে হ্যাঁ। তখন বলে কি বলছিস কি, তুই এ বাড়িতে কেন ঢুকেছিস? আমার কথাতেই তো ঢুকেছিস। তখন বলে যে হ্যাঁ ঢুকেছি। তখন বলে তুই বলেছিলি না যে এই বাড়ির সয় সম্পত্তি সব কিছু তুই হাতানোর জন্যই ওকে মানে এই সমস্ত আরও বোকা এই সমস্ত বলেছিলি? আর তখন বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু মা ধীরে ধীরে আমি ওকে বুঝতে পারছি, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, তাই ওর কষ্ট হোক কোনো জায়গায় আমি সেটা চাই না। আর তারপর তুহিনা এই কথা বললে তুহিনার ওপর খুব রেগে যায় ঈশা, আর বলতে থাকে যে তুই কি করলি, এর শাস্তি তোকে ভোগ করতে হবে। অনেক কথাই বলতে থাকে। ওদিকে দেখা যাবে অভিষেক আর পুটির বিয়ে হতে থাকে, সবাই খুব এনজয় করতে থাকে। এদিকে দেখা যাবে অভিষেকের বাবা বলছে যে ওই বলতে থাকে, এই মালা বদল হয়ে কি বোঝানো হলো বলতো? বলে বাবা তুমিই বলো। বলে আজ থেকে যাহার অপর্ণার তাহাই তোর। কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। আর তারপর এদিকে বলতে থাকে, কি বললো উনি? অপর্ণা? পুটি বলতে থাকে, অপর্ণা নয় শ্রীপর্ণা। এরপর সবাই নিয়ে এই ব্যাপারটা নিয়ে হেসে দেয়। অন্যদিকে দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে, বিয়ের তো সমস্ত কিছু হয়ে গেল, এবার কন্যাদানটা কে করবে? আর তারপর তাই পড়ে যায় সবাই। এদিকে বলতে থাকে, এই সৃজনও তো এখন নেই, তাহলে কন্যাদানটা কে করবে? তখনই দেখা যাবে পর্ণা অয়নের কাছে যায়। আর অয়ন তখন বলতে থাকে, এ বাবা এবার কি আমাকে বলবে নাকি কন্যাদান করতে? তারপর পর্ণা বলতে থাকে, দাদা আপনি সৃজনের হয়ে এই কাজটা করে দিতে পারবেন? নয়ন আর কিছুই বলতে পারে না, চুপচাপ রাজি হয়ে যায়। এদিকে দেখা যাবে
পুটির সমস্ত কিছু বিয়ে নিয়ম অনুযায়ী হয়ে যায়। আর পুটির এবার বিদায়ের পালা। এরপর পুটি পর্ণাকে জড়িয়ে কাঁদতে থাকে। পর্ণা বলতে থাকে, সব কিছুতে যেন ভালো থাকবি, সব কিছু সব সময় ভালো থাকবি। বিদায় করে যখন পর্ণা রুমের দিকে যেতে লাগে, ঠিক তখনই দেখতে পাবে যে ঈশার সাথে তুহিনা কথা বলছে। আর তুহিনা সমস্ত কথা শুনে নেয়। তুহিনা বলছে, মা আমি এই কাজটা কিছুতেই করতে পারি না, আমি অর্পণকে ভালোবাসি। তুহিনা যে সত্যিই ভালোবাসে এই কথাটাও জানতে পারে পর্ণা, আর সবটাই যে ঈশা করছে তুহিনাকে দিয়ে এটাও বুঝতে পারে পর্ণা। বন্ধুরা, এবার তাহলে ওদের কি হতে যাচ্ছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে